सिंधु नदी का एक बड़ा हिस्सा आज तो पाकिस्तान में चला गया है। यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आए। ভারত পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তানের সিন্ধু প্রদেশ কোনো একদিন ভারতের অংশ হতে পারে। 23 নভেম্বর দিল্লিতে এমন মন্তব্য করার পরই বিষয়টি দুই দেশের কূটনীতিতে নতুন বিতর্ক ছড়িয়েছে। দ্রুতই এর জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের উস্কানিমূলক মন্তব্য থেকে ভারতকে বিরত থাকতে হবে। তাদের ভাষায়, ভারত প্রথমে নিজেদের নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক এবং উত্তর পূর্বাঞ্চলের মানুষের অভাব অভিযোগ সমাধান করুক। মন্তব্যটিকে সম্প্রসারণবাদী ও বিভ্রান্তিকর বলেও আখ্যা দিয়েছে দেশটি। পাকিস্তানের মতে, রাজনাথ সিং এর বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। রাজনাথ সিং দিল্লিতে সিন্ধি সমাজ আয়োজিত এক সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির কিছু লেখা তুলে ধরেন। আদভানি সিন্ধি হওয়ায় সিন্ধু সমাজ ও ইতিহাস নিয়ে বহু মতামত দিয়েছেন। তারই একটি লেখায় উল্লেখ ছিল, সিন্ধু প্রদেশের হিন্দুরা, বিশেষত পুরনো প্রজন্ম, ভারত থেকে আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারেনি। রাজনাথ সিং বলেন, শুধু সিন্ধিরাই নয়, গোটা দেশ সিন্ধু নদকে পবিত্র মনে করে। এরপরেই তিনি মন্তব্য করেন, সিন্ধু প্রদেশ এখন ভারতের অংশ না হলেও সভ্যতার বিচারে এটি ভারতের অংশ হিসেবে বিবেচিত। পরে যুক্ত করেন, সীমান্ত বদলাতেই পারে, তাই কে বলতে পারে কোনো একদিন সিন্ধু প্রদেশ ভারতের অংশ হবে না? মন্তব্যের পরপরই পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানায়। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, বিষয়টি শুধুমাত্র ভ্রান্ত নয়, বরং মারাত্মকভাবে সংশোধনবাদী, হিন্দুত্ববাদী, সম্প্রসারণবাদী মানসিকতার প্রতিফলন বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এমন মন্তব্য আন্তর্জাতিক আইন স্বীকৃত সীমান্ত ও সার্বভৌমত্বের বিরোধিতা করে। শুধু সিন্ধু প্রদেশ নয়, পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও টেনে আনে। তাদের দাবি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষেরা নিপীড়নের শিকার হচ্ছে, বহু মানুষকে প্রান্তিক করে রাখা হচ্ছে এবং পরিচিতির ভিত্তিতে তাদের ওপর বিভিন্ন সময় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। পাকিস্তান বলেছে, ভারত বরং এই বিষয়গুলোর দিকে নজর দিক। বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরা হয়। পাকিস্তানের মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যা সমাধান করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত রয়েছে পাকিস্তান। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.